কথায় আছে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। ছেলেবেলায় নীতিবাক্য মনে হলেও আজকের দিনে দাঁড়িয়ে এটাই জীবনের ধ্রুব সত্য। আমরা ভাবি সারাদিনের যে কোনো সময় জিমে গেলেই শরীর ফিট থাকবে, কিন্তু হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা বলছেন এক চাঞ্চল্যকর কথা। শরীরচর্চা আপনি কতটা করছেন তার চেয়েও বেশি জরুরি হলো আপনি কখন করছেন। বিশেষ করে আপনার হার্ট এবং মেটাবলিজমকে বাঁচাতে গেলে ঘড়ির কাঁটা মেলানোটা এখন আবশ্যিক। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির সাম্প্রতিক গবেষণায় ডক্টর প্রশান্ত রাও এবং তাঁর টিম প্রায় 14,500 মানুষের ওপর নজর রেখেছিলেন। সবার হাতে ছিল ফিটবিট। প্রতি 15 মিনিট অন্তর মাপা হয়েছে হার্ট রেট আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর ফলাফল যা দেখে রীতিমতো চমকে গেছেন বিশেষজ্ঞরা। দেখা গেছে যারা সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘাম ঝরান তাদের শরীরে রোগ বাসা বাঁধার সুযোগ পায় না বললেই চলে। বিকেলে বা রাতে যারা ব্যায়াম করছেন তাদের চেয়ে সকালের দল অনেক বেশি সুরক্ষিত। আসুন পরিসংখ্যানটা দেখে নিই। বিকেলের তুলনায় সকালে শরীরচর্চা করলে কি হয়? স্থূলতা বা ওবেসিটির ঝুঁকি কমে 35%, হৃদরোগের আশঙ্কা কমে 31%, টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যায় 30%, এমনকি উচ্চ রক্তচাপ আর রক্তে অতিরিক্ত চর্বির সমস্যাও কমে যায় ম্যাজিকের মতো। কিন্তু প্রশ্ন হলো, ঠিক সকাল 7টায় কেন? চিকিৎসকরা একে বলছেন সুইট স্পট, কারণ আমাদের শরীরের একটি নিজস্ব ঘড়ি আছে যাকে বলা হয় সার্কাডিয়ান রিদিম। সকালে শরীর থেকে কর্টিসল হরমোন নিঃসৃত হয় যা আমাদের এনার্জি দেয়। এই সময় ব্যায়াম করলে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি সবচেয়ে ভালো কাজ করে। এর পেছনে লুকিয়ে আছে আরও একটা রহস্য, ফাস্টিং স্টেট। সারা রাত না খেয়ে থাকার পর সকালে যখন আপনি ব্যায়াম করেন, শরীর তখন জমানো কার্বোহাইড্রেটের বদলে সরাসরি শরীরের চর্বি বা ফ্যাট পুড়িয়ে শক্তি জোগাড় করে, ফলে ওজন দ্রুত কমে। আর দ্বিতীয়ত, বিকেলে কাজের চাপে ব্যায়াম প্রায় বাদ পড়ে যায়, কিন্তু সকালের সময়টা একান্তই আপনার। ডক্টর চেং হান চেন এবং ডক্টর ব্রেটের মতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি এড়াতে এই 20 থেকে 30 মিনিটের সকালের ওয়ার্কআউটই হতে পারে আপনার দীর্ঘায়ু হওয়ার পাসপোর্ট। উন্নত দেশ হোক বা আমাদের শহর, অল্প বয়সে হার্টের অসুখ এখন মহামারী। তাই শুধু ব্যায়াম নয়, সঠিক সময়টা বেছে নিন। জিম হোক বা বাড়ির ছাদ, কাল সকাল 7টায় অ্যালার্মটা দিয়েই দেখুন না। সুস্থ থাকার লড়াইটা শুরু হোক আজ থেকেই।